তো কি অবস্থা সবার? এখন আমি দেখাতে যাচ্ছি আমাদের গরিবের যে পদ্মা সেতু উত্তরবঙ্গের, সেটাই। তো পদ্মা সেতুর সামনে এই যে জায়গাটা, অনেক গাছপালা দিয়ে, ফুল গাছ আরো নানান ধরনের গাছ দিয়ে সজ্জিত। এই রাস্তাটা আসলেই অনেক সুন্দর। আর এই রাস্তার দুই ধারে যে গাছগুলো আছে, এগুলো মূলত লাগানো হয়েছে। তো বর্তমানে হচ্ছে প্রচুর পরিমাণের ধুলাবালি, যার কারণে হচ্ছে এগুলার পাতে ফুলে ফলে যে গায়ে সম্পূর্ণ জায়গায় হচ্ছে ধুলাবালি লেগে আছে, যার কারণে হচ্ছে একটু ময়লাযুক্ত হয়ে আছে। বাট যখন বর্ষা হয় তখন পুরোই একশো একশো সুন্দর লাগে। তো এই হচ্ছে মেইনলি অবস্থা। তো সামনে হচ্ছে টোল প্লাজা। তো টোল প্লাজায় হচ্ছে টোল দিয়ে আমরা সেতুর উপরে উঠবো। তো মোটামুটি এখানে বঙ্গবন্ধু ব্রিজ লেখা ছিল আগে, তো এটা ক্লোজ করে দেওয়া হয়েছে। এখন সেতু পূর্ব টোল প্লাজা। তো যাই হোক, প্যারা নাই। সেতুর নাম পরিবর্তন করবে কিনা জানি না, হয়তো বা করবে। তো আমরা যে সেতু দিয়ে পার হই সেই সেতু থাকলেই হলো। নাম পরিবর্তন করুক আর না করুক, ডাজন্ট ম্যাটার। অনেকে জানে না এখানে হচ্ছে বাইকে কত টাকা লাগে। বাইকে 50 টাকা লাগে। তো টোল দেওয়া শেষ, এখন টান দিব। তো টান দেওয়ার কিছু নাই, যেহেতু এই ব্রিজটা অনেক প্রসারিত না। আমার মনে হয় এই ব্রিজটা অনেক চাপালো, যার কারণে এতটুকু বলতে চাই আমি, এখানে কেউ ওভার স্পিডিং করার দরকার নেই। প্লিজ কেউ করবেন না ওভার স্পিডিং, কারণ এটা ওভার স্পিডিং করার জায়গা নয়। এই যে দুই পাশে দুইটা গাড়ি, একটা গাড়ি জাস্ট আরেকটা গাড়িকে ক্রস করতে পারবে এইরকম এটা স্পেস। ঠিক আছে, সো এটা অনেক ছোট্ট একটা ব্রিজ। দয়া করে প্লিজ কেউ ওভার স্পিডিং করবেন না। কারণ যেটা আমাদের এই ব্রিজ, এখানে ব্রিজের কোনো ক্ষয়ক্ষতি হলে আমাদেরই ক্ষয়ক্ষতি হবে। আর নিজের পার্সোনাল ক্ষয়ক্ষতি তো আছেই। আমি চাই না কেউ এই ব্রিজে হাই স্পিডিং করুক। আর ওই পাশে হচ্ছে দেখা যাচ্ছে হয়তো বা ক্যামেরায় হালকা করে, ওটা হচ্ছে আমাদের নতুন যে রেল ব্রিজটা হচ্ছে সেটা। তো নতুন রেল ব্রিজটা সম্ভবত ডবল লেনের হবে, যার কারণে হচ্ছে আর কোনো প্রকার ট্রেনের যে গতিটা স্লো গতিতে যায় এখন পর্যন্ত, তো এই জিনিসটা আশা করা যায় থাকবে না। আর কোনো ট্রেন ব্রেক হয়ে থাকবে না, জাস্ট আসবে এবং যাবে একসাথে। তো এই হচ্ছে অবস্থা। এখানে ট্রাকগুলা অনেক সুন্দরভাবে যাচ্ছে, একবারে মিনিমাম স্পিডে। আমিও মিনিমাম স্পিড 80তেই যাচ্ছি। আর এখানে বলে দিছে যে উপরে থামা নিষেধ, কেউ দয়া করে থামে ছবি তোলা বা মুতার ভিডিও করবেন না। এরা কি করে, হ্যাঁ? এরা কি দুইজন বন্ধু নাকি একসাথে যাচ্ছে? এই টানো টানো টানো, কোনো প্রকার দুষ্টুমি করো না। তাই এই হচ্ছে অবস্থা। তো একটার পর একটা গাড়ি সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো প্যারা নাই। এই যে এই দিক থেকে যদি দেখাই, তাহলে ব্রিজটা আসলে হালকা করে দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে পানি, পানি অবশ্য সেরকম নেই। মাঝখানে বিশাল চর, সম্ভবত এখানে ধান চাষ হয়, সম্ভবত এই যে লাগাইছে, হতে পারে। তো এই হচ্ছে অবস্থা। আর এই যে ব্রিজের যে বাতিগুলা, এগুলা হচ্ছে দিনের বেলা জ্বালায় না। সেদিন আবার জ্বালায় রাখছিল যেদিন আমি ঢাকা শহরে আসি। তো ভুল করে হয়তো বা জ্বালায় রাখছিল। তো সেতুটা আমাদের আসলে একটা গর্বের বিষয় যে এত বড় একটা সেতু আমাদের ছিল। এখন যদিও পদ্মা সেতু বেশি বড়। তো পদ্মা সেতুর আগে এটাই সব থেকে বড় সেতু ছিল। আর এটার জন্য অনেকে বলে যে এই সেতুটা যখন ছিল না তখন হচ্ছে অনেক কষ্ট হয়ে যেত উত্তরবঙ্গবাসীর জন্য। এই নদীটা পার হইতে মনে করেন যে একদিন লাগে যায়।
এরকম হচ্ছে অবস্থা। তো এই ব্যাপারগুলা এখন আর নেই, জাস্ট আমরা চুই করে চলে যাই, চুই করে চলে আসি। আর মাঝখানে 50 টাকা টোল দিই, অনেকে আবার বলে যে বেশি, আমার মনে হয় বেশি হয় না, 50 টাকা ইটস মোর দেন এনাফ। তো সব মিলায় এখানে যে ব্যাপারটা দাঁড়াইলো, এই রাস্তাটা আর এই ব্রিজটা সব মিলায় সুস্থ স্বাভাবিকভাবে থাক, এটা আরো 1000 বছর বেঁচে থাক, এটা আমরা ইউজ করতেই থাকি যতদিন ইউজ করা যায়। আর এর জন্য হচ্ছে আমাদের এটা যত্ন নিতে হবে। যত্ন হচ্ছে যে ওভারলোডিং তো করতেই হবে, কিছু করার নাই। আর ওভারলোডিং নেওয়ার মতো একটা ক্যাপাবিলিটি আছে, বাট ওই যে নানান ধরনের হাই স্পিডিং করে, অ্যাক্সিডেন্ট করে, হ্যাঁ, ক্ষত বিক্ষত করা, এগুলা আসলে আমাদের কাম্য নয়, এগুলা না করাটাই বেস্ট। এই যে দুইটা হচ্ছে বান্দা, তারা হচ্ছে দাঁড়া গেছে ছবি তোলার জন্য। হ্যাঁ, তোমরা ছবি তুল, মুদ একজন ভিডিও করুক। তো যাই হোক, ওরা নতুন ফার্স্ট টাইম হওয়া দাঁড়াইছে, যাই হোক ছবি তুলতেছে, ব্যাপার না, চলে যাবে। ওরা দুই একজনে গ্যাঞ্জাম করবে না। আর বেশিক্ষণ থাকলে স্পিকারে বলে দিবে বা মাইকে বলে দিবে যে তোমরা চলে যাও বৎস, না হলে তোমাদের জরিমানা হবে। তো এই হচ্ছে অবস্থা। এখন ব্রিজ পার হইলাম। ব্রিজ পার হওয়ার পরে যে রাস্তাটা, এটাও কিন্তু অস্থির লেভেলের একটা রাস্তা। আই হোপ এই যে রেল লাইনটা সুন্দর করে এই পাশে বেঁকে চলে গেছে, আর এই পাশে সোজা হচ্ছে টোল প্লাজা। তো ওই ব্রিজ পার হয়ে যে রাস্তাটা, এটা অনেক জোস। আই হোপ, দেখানোর চেষ্টা করতেছি। বাম পাশে গাছগুলা অনেক সুন্দর। জাস্ট এখানে হয়েছে কি, যেটা ওই যে যদি বৃষ্টি পড়তো বা বর্ষাকাল হইতো, তাহলে এগুলো অনেক সবুজ হয়ে থাকতো এবং ঝকঝকা পরিষ্কার হয়ে থাকতো। বর্ষাকাল যেহেতু এখন না, ওই জন্য হচ্ছে হাজার হাজার ধূলিকণা এগুলোর উপর পড়ছে, কোটি কোটি ধূলিকণা পড়ছে, যার কারণে হচ্ছে এগুলো ময়লাযুক্ত হয়ে আছে আর একটা ধূসর টাইপের হয়ে আছে, যা আসলে দেখতে খুব একটা ভালো লাগতেছে না আমার। জানি না কার কেমন লাগে, বাট আমার এই রাস্তাটা বা গাছগুলো অনেক সুন্দর লাগে যখন হচ্ছে বর্ষাকাল থাকে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তো এখন রাস্তা শেষ, এখন ফাঁকা রাস্তা। টাটা, বাই বাই।